আপনি কি মনে করেন গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না? প্রথমত হলে আমার জন্য, হাসান হাফিজ সাহেবের জন্য এই বিষয়গুলি নিয়ে আলোচনা করাটাই বিব্রতকর, বিকজ দে আর টু ইয়াং। তারা একেবারেই মানে বয়সে অল্প, তরুণ। দ্বিতীয়ত তারা যে কথাগুলো বলতেছে বা একে অপরকে সম্বোধন করছে, আমরা আমাদের জেনারেশনে, আমি সংবাদপত্রের সাথে জড়িত 86 সন থেকে। তো যেহেতু সংবাদপত্রের সাথে জড়িত, এই ঢাকা শহরে গাঁজা কারা খায়, কীভাবে আসে, এগুলো আমাদের চেয়ে খুব কম লোক জানেন। কিন্তু কোনো সভ্য সমাজে আমরা এই ধরনের কোনো কথাবার্তা কখনো শুনিনি। আমাদের পত্রপত্রিকার অফিসগুলোতেও অনেক লোক দেখা গেল যে সাংবাদিক হয়েছে, একটু গাঁজা ঠাজা না খেলে মানুষের বুদ্ধিজীবী বলে না। কিন্তু কবি হয় না। তো এখন দেখা গেল আমরা জানতাম, কিন্তু কোনো অবস্থাতেই আমরা ওই বিষয়গুলো নিয়ে কখনোই মুখোমুখি আলাপ আলোচনা করিনি, যে এটা একান্ত তার ব্যক্তিগত একটা বিষয়। কে গাঁজা খাবে না, মদ খাবে না, কেউ দুধ খাবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু সমস্যা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মানুষের লজ্জা স্থানটা মুখের কাছে চলে এসছে। মানুষের যে গোপন অঙ্গগুলো, সেগুলো মানুষ মাথায় করে ঘোরাটা এই একটা জেনারেশন মনে করতেছে এটা তাদের প্রাইড অ্যান্ড প্রেস্টিজ। যে যত বাজে কথা বলতে পারে, যে যত অশ্লীল কথা বলতে পারে, অশ্রাব্য কথা বলতে পারে, মনে হচ্ছে সেই প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, সেই রাষ্ট্র পরিচালনার উপযুক্ত। গত ইনুস জমানাতে এই একটা আমরা অশ্লীল জাতিতে কিন্তু পরিণত হয়েছে। আমাদের ছেলেরা মেয়েরা যে সকল স্লোগান, যে সকল আজে বাজে কথাগুলো বলেছে, এগুলো আমরা কিন্তু আসলে কখনো শুনিনি, আশাও করিনি। তো ওই প্রজন্মটা যখন একেবারে রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, এনসিপি যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, তখন এই রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে যে গ্রুপ, এই গ্রুপের অন্যতম একজন সিপাহ সালার সেনাপতি ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ফলে তিনি তার সঙ্গী সাথী তাদের মতোই বেশ আলোচিত। কেন আলোচিত এই বিষয়ে আমি বলতে চাই না, তবে এখানে একটা ব্যাপার হলো, নাসিরুদ্দিন পাটোয়ারির সেই সমালোচনা, নিষ্ঠুর কর্মকাণ্ডের কারণে মির্জা আব্বাসের মতো একজন মানুষ আজ স্ট্রোক করেছেন এবং তিনি অসুস্থ, এবং তিনি আর জীবনে হয়তো দাঁড়াতে পারবেন না, তার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে সম্পূর্ণ। তো এই জিনিসগুলো হয়েছে, ফলে তিনি আবার একইভাবে দলের যত সিনিয়র সালাউদ্দিন সাহেবকে গালাগালি করতেছেন, তাকে সালাউদ্দিন, অমুক সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন বলছেন, অমুকে বেঈমান মুনাফিক, তিনি তার মতো করে বলছেন। তো বলার পর এখন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ, তারা তো এই কথাগুলো বলতে পারবেন না। তখন কি হচ্ছে, এই বিএনপির যারা লোকজন আছে, তারা কি করে, এই রাশেদদের মতো যারা তরুণ আছে, যাদের সঙ্গে একসময় রাশেদ, নুরু, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা তো সবই একই ঘরের। কে কি খায় না না খায়, এদের সে কেউ তো ভালো জানে না, কার ঘরে কতটা টাকা আছে, কার কত আছে, তারা পরস্পরকে চিনে। তো সেক্ষেত্রে রাশেদ এখন তো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ এবং অত্যন্ত স্নেহভাজন। তারেক রহমান সাহেবের যদি মন যত খারাপ হোক, রাশেদকে দেখার সঙ্গে সঙ্গে সে হেসে দেয়, তার মাথায় হাত বোলায়। তো রাশেদ যে কথাটা বলছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে, হি ইজ রিপ্রেজেন্টিং বিএনপি, এটা তার পার্সোনাল কথা না। অর্থাৎ বিএনপি এখন যে কাজটা হচ্ছে, তার বিরুদ্ধে যারা বট বাহিনী গালাগালি করবে ইন্টারনেটে, তাদেরকে মোকাবেলা করার জন্য তার একটা সাইবার টিম সে তৈরি করে ফেলেছে। রাজপথে যে সমস্ত লোক, নাসিরুদ্দিন পাটোয়ারির মতো লোকজন সিনিয়র নেতৃবৃন্দকে গালাগালি করবে, তাদেরকে গালাগালি করার জন্য সিনিয়র নেতৃবৃন্দ দরকার। এরকম রাশেদদের মতো যারা তরুণ আছে, তাদেরকে বিএনপি ইনফ্লুয়েন্স করছে। আদারওয়াইজ এই যে একটা কথাবার্তা, সে তো এর আগে কখনো বলেনি। এই কথাগুলো বলছি, ইট মিনস সরকারের এখানে একটা গ্রিন সিগন্যাল আছে। তো হোয়াট এভার মেবি, যেটা হাসান হাফিজ ভাই যেটা বললেন, আমি যেটা মনে করি যে মন্দ জিনিসকে প্রতিহত করার জন্য মন্দ জিনিস উপযুক্ত নয়। আমার সাথে তো সুস্থ রাজনীতির বিকাশের কথা বলছে। এই রাশেদ খানের এই বক্তব্য থেকে বিএনপির নেতাকর্মীরা কতটা সুস্থ রাজনীতি? না, বিএনপির কর্মীরা তো আসলে ইন্টেলেকচুয়াল লেভেলে তারা ব্যস্ত। বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদের বদনাম হচ্ছে কি নিয়ে? তারা তো সেই কাজটা করে, তারা চাঁদাবাজি করছে, তারা ফুটপাত দখল করছে, তারা মাস্তানি করছে, তারা স্থানীয় নির্বাচন করবে, এইগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে এনসিপির নেতৃত্বে যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছে, জামাতের নেতৃত্বে যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছে, যারা ইন্টারনেটে একেবারে আপনি দেখেন যে প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে যত সব একেবারে জীবন পান্তা করে ফেলছে, পানি করে ফেলছে, এদের বিরুদ্ধে বিএনপি যে সিরিয়াসলি একটা মেজার্স নিতে যাচ্ছে, সেই মেজার্সটা হলো এই রাশেদের বক্তব্য। আমার কাছে যেটা মনে হচ্ছে নাম্বার ওয়ান। কিন্তু তার বক্তব্যটা হলেও আমি বললাম যে এই জিনিসগুলো আসলে ভালো না। এখানে ভালো না যখন
নাসিরুদ্দিন পাটোয়ারি বলি বা অন্য যে কোনো লোক, যে বিদেশ থেকে যে সমস্ত লোক দেখেন খুব গালাগালি করতো একটা সময়, ইউটিউবে গালাগালি করতো, ফেসবুকে গালাগালি করতো, তাদের কিন্তু সেই বাজার এখন আর নেই। নোবডি তাদেরকে জিজ্ঞাসা করে না। এই জিনিসগুলো একটা সময় বাংলাদেশে মনে করেন যে অনেক আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীকে আমি দেখেছি গোপনে গোপনে তার স্ত্রীকে নিয়ে সেফায়েতুল্লাহ সেফুর গালাগালি শুনতো। সে যে খুব অকথ্য ভাষায় গালাগালি করতো, তারা শুনতো, তো তাদের ভালো লাগতো। কিন্তু এটা একবার দুইবার পরে আর কিন্তু এটা ভালো লাগে না, বাজে জিনিস। কিন্তু আমরা যখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, সেফুদারদের সংখ্যা কি বাড়লো কিনা না রাজনীতিতে? না না না, এটা এটা মানে আমরা মনে করছি যে আমাদের মধ্যে সেফুদার চরিত্র বা এই সেফুদার ধরনের গালিগালা আছে যে গাজার মানে সেবন এখানে বা- ওই যে আমরা বলি এটা মানুষ পিতা, মানে যারা সেফায়েতুল্লাহ সেফুকে মনে করে যে মাই ফাদার শুড বি লাইক দিস, আমার বাবা যদি সেফায়েতুল্লাহ সেফু হতো, না জানি আমি পৃথিবীর শ্রেষ্ঠ হতাম। এই যে মনে প্রাণে কাউকে পিতা হিসেবে শ্রদ্ধা করা, ওই লোকগুলোকে বলা হয় মানুষপুত্র, সেফায়েতুল্লাহর মানুষপুত্র। এখন বাংলাদেশে যারা অশ্লীল শব্দ গালাগালি করছে, বেসিক্যালি সে তো এই সেফায়েতুল্লাহ সেফু তো এই গাইলের ফাদার। এখন এই গালের তারপরে তাকে অনুসরণ করে যারা গালাগালি করছে তারা সবাই জনাব সেফায়েতুল্লাহর মানুষপুত্র অথবা মানুষ নাতি অথবা মানুষ পুতি। হ্যাঁ, আর তিনি তাদের সবার কারো দাদা, কারো বাবা, কারো তালই, এরকম একটা অবস্থা। কিন্তু এদের সংখ্যা আপনি মানে এরা আর কি যখন আসে কাউকে আক্রমণ করে অনেকটা বল্লার মতো, মৌমাছির মতো, কিন্তু আলটিমেটলি দে ক্যানট সাস্টেন করতে হলে এখানে ক্লাসিক লাগবে। সেই কত আগে আকবর আলী খান একটা সুর রচনা করে গেছেন, মানে বড় গোলাম আলী একটা সুর রচনা করে গেছেন, কত আগে সে মিয়া তানসেন একটা সুর রচনা করে গেছেন, বিটোফেন সেই কত আগে একটা সুর রচনা করে গেছেন। আমরা এখনও সেই কথাগুলো শুনি, কিন্তু এই যে কত আজে বাজে গান হলো এই সময়ের মধ্যে, যে এই গানগুলো তো মনেও নাই, যে সময় খুব আজে বাজে অনেকগুলো গান হয়ে গেল, সিলেটের কোকড়া কোকড়া চুল, এরকম অনেকগুলো গান দেখুন কয়েকদিন খুব ফাটাফাটি। হ্যাঁ, তো বুকটা ফাইটে যায়। তো এই গাছগুলো এরপরে আর কিন্তু মানুষ এগুলো, এখন আপনি ধরেন আপনি যে কোনো একটা ভদ্রলোক তার সামনে গানটা বাজায় দেন, সে খুব ইনসাল্ট ফিল করবে, আপনি কোনো কাউকে যদি অপমান করতে চান। কিন্তু আপনি যদি একটা পরিবারে ধরেন হাসান হাফিজ সাহেব আমার বাসায় গেলেন, তিনি যদি তাকে দেখে আমার ছেলে মেয়ে যদি এসো এসো আমার ঘরে এসো রবীন্দ্রসঙ্গীতটা বাজিয়ে দেয়, সে প্রাউড ফিল করবে। কিন্তু যদি সে গিয়ে শুনে ঘরে ঢোকার সাথে সাথে বুকটা ফাইটটা যায়, সে মনে করলো যে আমি অপরাধটা করলাম কি, আমাকে দেখে তার বুকটা কেন ফেটে যাচ্ছে। তো এরকম বাংলাদেশে যারা জনাব সেফায়েতুল্লাহ সাহেবের মানুষপুত্র জন্ম নিয়েছেন, হ্যাঁ, পরিপক্ক হওয়ার চেষ্টা করছেন এবং সেফায়েতুল্লাহর পুত্র হয়েই তারা আগামীতে বাংলাদেশের মসনদে যেতে চাচ্ছেন, এটা হবে না। বাংলা আসলে কখনোই অশ্লীলতাকে ধারণ করতে পারে না।